হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আপনাদেরকে প্রবাসী ব্লগ চ্যানেলে স্বাগত জানাই। আর গাইজ, আমি কিছুদিন আগেই আপনাদেরকে একটি ভিডিও আপলোড করেছিলাম, আর যে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছিলাম আমার বেস্ট ফ্রেন্ড সৌদি আরব থেকে ইন্ডিয়া চলে যাচ্ছে, এবং আমার বেস্ট ফ্রেন্ডকে দেখতে পাচ্ছেন পেছনে দাঁড়িয়ে রয়েছে, এবং আমি আমার বেস্ট ফ্রেন্ডকে লিভিং করার জন্য সব কিছু রেডি হয়ে একদম আমি নিচে চলে এসেছি। এবং দেখতে পাচ্ছেন আমার বেস্ট ফ্রেন্ডের কত সামানপত্র কিনা হয়ে গেছে। আর আমাদেরকে মূলত একটি লাগেজে 30 কিলোর বেশি সামানপত্র দেবে না, তার জন্য আমরা অনেক সামানপত্র হয়ে যাওয়ার কারণে আমরা কিছুটা কার্গো করতে যাব, এবং তারপরে আমি আমার বেস্ট ফ্রেন্ডকে তাইফ থেকে জেদ্দা এয়ারপোর্ট নিয়ে যাব। আর আমরা মূলত যে বিল্ডিংয়ে থাকি ওই বিল্ডিংটি দেখতে পাচ্ছেন গাইজ, এই বিল্ডিংটি আমাদের মূলত নতুন বিল্ডিং। আর এখানে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড দাঁড়িয়ে রয়েছি গাড়ি আসার কারণে। গাড়ি আসলেই আমরা চলে যাব মূলত জেদ্দা এয়ারপোর্ট। আর অলরেডি গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি চলে এসেছে, এবং আমার বেস্ট ফ্রেন্ড সামানপত্র গাড়িতে তুলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমাদের গাড়ি মূলত তাইফ থেকে জেদ্দা এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। তার প্রথমে আমরা যাব কার্গো করতে, কেননা আমাদের অনেক সামান বেশি হয়ে গেছে, সেই জন্য আমাদেরকে কার্গো করতে হবে। আর দেখতে পাচ্ছেন আমার বেস্ট ফ্রেন্ডটি পেছনে বসে আছে এবং আমি সামনে বসে আছি। আর দেখতে দেখতে চলে এলাম আমরা তাইফে অবস্থিত এয়ারলিংক কার্গোতে, এবং এখানে এসে আমরা জিজ্ঞাসাবাদ করলাম, এবং আমাদেরকে খুবই এমার্জেন্সি আমাদেরকে সামানপত্র পাঠাতে হবে, সেই জন্য আমাদের প্লেন কার্গো করতে হবে, কেননা শিপ কার্গো করলে মোটামুটি 3 মাস লেগে যাবে। তার জন্য আমাদেরকে এমার্জেন্সি কার্গো করে পাঠাতে হবে সামানপত্রগুলো। আর দেখতে পাচ্ছেন অবশেষে আমাদের কার্গোর সামান প্যাকেজ হচ্ছে, এবং আমাদের সামানপত্র 23 কিলো এক্সট্রা বেশি ছিল গাইজ। অনেক বেশি হওয়ার কারণে আমাদেরকে কার্গো করতে হলো। অবশেষে আর দেরি না করে আমরা কার্গো করে বেরিয়ে পড়লাম জেদ্দা এয়ারপোর্ট যাওয়ার উদ্দেশ্যে। আর আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যা লেগে গেছে। আর এই বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি তাইফ শহরে সব থেকে বড় বিল্ডিং। আপনি তাইফের যে কোনায় যান না কেন এই বিল্ডিংটি সব জায়গা থেকে দেখতে পাবেন, অনেক বড় বিল্ডিং এই বিল্ডিংটি। এবং হজের সময় বলে আমাদেরকে রং রুট দিয়ে যেতে হচ্ছে, কেননা এখানে হজের মাসে মক্কা শহরে অ্যাপ্রুভ ছাড়া প্রবেশ করতে দেয় না, সেজন্য আমরা রং রুট দিয়ে যাচ্ছি। এবং দেখতে পাচ্ছেন কত ভয়ানক রাস্তা, অনেক খারাপ রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। আর দেখতে দেখতে অবশেষে আমরা জেদ্দাতে প্রবেশ করে নিয়েছি আলহামদুলিল্লাহ। এবং রাত্রি হয়ে যাওয়ার কারণে আপনাদেরকে ক্লিয়ার ভাবে ভিডিও দিতে পারছি না, এর জন্য দুঃখিত। আর এদিকে দেখতে পাচ্ছেন সংক্ষিপ্ত ভাবে জেদ্দা লেখা আছে, আর রাত্রের দৃশ্যটি এখানে অনেক সুন্দর লাগছে। আর অবশেষে আমরা জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। আর আপনারা কত ধরনের প্লেন দেখতে পাচ্ছেন এখানে খাড়া রয়েছে। আর এখানে একটি ভালো জায়গা দেখে আমরা পার্কিং করব। আর অবশেষে আমাদের পার্কিং করা হয়ে গেছে। আর গাইজ, আমরা গাড়ি থেকে যেমনই জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামলাম, আমাদেরকে অতিরিক্ত গরম লাগছে, কেননা আমাদের তাইফ শহরে মোটেও গরম নয়, একদম পুরো ঠান্ডা শহরটি। এখানে এসে থাকতে পারছি না, ভীষণ গরম লাগছে গাইজ। এবং আমার বন্ধুর মুখে দিকে দেখতে পাচ্ছেন একটি আলাদা হাসি আসছে, কেননা প্রায় 2.5 বছর পর আমার বন্ধু আজ দেশে যাচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জেদ্দা এয়ারপোর্ট। আর আমার বেস্ট ফ্রেন্ড এই এয়ারপোর্ট থেকেই ইন্ডিয়া চলে যাবে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার বেস্ট ফ্রেন্ড আমাদেরকে বিদায় জানিয়ে এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করছে, এবং আমাদেরকে বাই বাইও দিয়ে দিল এবং চলে যাচ্ছে উনি। অবশেষে আমার ফ্রেন্ডটি ভিতরে প্রবেশ করে নিয়েছে, এবং লাস্ট দেখা দেখে নিলাম। জানি না আর দেখা হবে কি হবে না সৌদি আরবে, কিন্তু ইন্ডিয়া গিয়ে ইনশাআল্লাহ ওনার সঙ্গে দেখা করব। উনি এখন দ্বিতীয়বার সৌদি আরব আসবে কি আসবে না সেটাও বলতে পারছি না এখন। বাট এই বন্ধুটির সঙ্গে আমি 2.5 বছর ধরে একসঙ্গে খাওয়া দাওয়া করতাম এবং একসঙ্গে ডিউটি যেতাম। ওনারও রাত্রে ডিউটি ছিল, আমারও রাত্রে ডিউটি ছিল, এবং আমার বন্ধু আমাকে ছেড়ে যাচ্ছে। অনেক কষ্ট হচ্ছে, কেননা একসঙ্গে আমরা হাসি খুশিতে থাকতাম সবসময়। বাট সৌদি আরবে এসে কিছু করার নাই, এটা মেনে নিতেই হবে। তো গাইজ, আপনাদেরকে আমার বন্ধুর সৌদি আরব থেকে ইন্ডিয়া যাওয়ার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুদা হাফিজ।